প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলের যারা বিভিন্ন দোকান কর্মচারী বিভিন্ন ধরনের নারী আছে, কতটুকু এই বাজেটের সুযোগ সুবিধা তারা পাচ্ছে। এখনো আমাদের দেশে আমরা অনেক বৈষম্যের শিকার নারীরা। বাজেট একটা জাতীয় বাজেট, এটা একটা আমাদের অলংকার সরকারের কাছে, যেটা আন্তর্জাতিক পর্যায়ে নারীদের জেন্ডার বাজেট থাকতে হবে। সেটা তারা দেখায় যে আমরা জেন্ডার বাজেট করি মন্ত্রণালয়গুলোতে, কিন্তু সেটার যে খরচ করার যে প্রক্রিয়া, সেই বাজেট যে খরচ করবে সেই প্রক্রিয়া তো আমরা অনেক নারীরা জানে না। আর বাজেট সম্পর্কে আমাদের গ্রামের মানুষ নারীরা জানে না যে জাতীয় বাজেটে আমাদের অবদান আছে, কিন্তু আমাদের বাজেট নাই আমাদের কাছে। তাই আমরা বলতে চাই, বাজেট করার আগে আমাদের গ্রাম অঞ্চলের নারীদের কাছ থেকে বাজেট কি এটা নিয়ে তাদেরকে আগে প্রশিক্ষণ দেওয়া, যে বাজেটে আমরা কৃষি শ্রমিকরা অংশগ্রহণ করি, গ্রামের শ্রমিকরা যারা সবাই অংশগ্রহণ করি, অর্থ দিয়ে আমরা অংশগ্রহণ করি, কিন্তু আমাদের বাজেটে আমাদের অবদানটা থাকা উচিত, আমাদেরই তা থাকা উচিত, অর্থটা থাকা উচিত। আমি সর্বশেষ যে কথাটা বলবো, আমারও সময় নেই, আমার একটা কাজে দেবো। সর্বশেষ যে আমাদের মাতৃত্বকালীন যে ছুটিটা আছে, সেই ছুটি আমাদের 4 মাস, সরকারি 6 মাস। আমরা চাই সেটাকে 6 মাস উন্নত করে আমাদের এই বাজেটে 2025-26 বাজেটে সেই বরাদ্দটা রাখলে আমার মনে হয় যে আমাদের আইন তৈরিতে সুযোগ হবে। আর আমাদের যে শ্রম সংস্কার কমিশন এবং নারী সংস্কার কমিশন যে সংস্কারগুলো দিয়েছে, সেখানে আমাদের অনেক বাজেটের দরকার। সেখানে আমাদের বাজেট বরাদ্দের আমি জোর দাবি জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সুলতানা আপাকে। এবারে আমি একটু অনুরোধ জানাবো, যারা কথা বলতে চান 2 মিনিট করে সময় পাবেন, একটু হাত তুলে, এবং যে আলোচনাটা আগে হয়ে গেছে এটা একটু রিপিট না করার জন্য অনুরোধ করছি, যাতে আমরা একটু সবার কাছে যেতে পারি। ধন্যবাদ। বাংলাদেশ নারী প্রগতি সংঘকে এখানে আমি মুশফিকা লাইজু, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর উইমেন্স উইন্ডোজ। সো প্রত্যেক বছর যেটা হয়, বাজেটে থাকি বছর 5 ধরে এই বাজেটের সঙ্গে এইরকম একটা ছায়া বাজেট বা জন বাজেটের সঙ্গে যুক্ত আছি। সবসময় একই কথা বলছি, মানে আজকের এই ব্যাপারটা আমার কুমিরের কান্নাই মনে হচ্ছে, কারণ আমরা প্রত্যেকবারে কান্না করি, কিন্তু কুমিরের কান্নাই আসলে পর্যবেসিত হয়। এই সরকার বা বিগত সরকার বা তার আগের সরকার কোনোদিনই নারীদের এই জেন্ডার বাজেটের বিষয়টি, আমার সিনিয়ররা বলে গেছে যে এই বিষয়টি কোনো মনোযোগ নেই। জাস্ট আরেকজন আপা বলে গেছে যে সুন্দরী একটা অলংকার হিসেবে আমরা প্রত্যেকবার নারীরা এই বাজেট নিয়ে কথা বলতে থাকি। তো আমার 3টে সুপারিশ আছে, অলরেডি নাসরিন খুব ভালো সুপারিশগুলো বলেছে, যেহেতু আমার সময় কম। সেটা হলো যে বাজেট একটা তথ্য বরাদ্দ থাকে, কিন্তু বাজেটের ব্যাপারে আমার যেটা ইচ্ছে, আমি চাই যে সেকশনালিটি আর কি, যেখানে যতটুকু বরাদ্দ দরকার সেই সেকশন, যে সেই উপজেলা, গ্রাম এবং জেলা এবং যে যে জায়গাগুলোতে ছোট ছোট জায়গাগুলোতে ভাগ করে বাজেটগুলো করা উচিত। একটা ধ্রুব বরাদ্দ, যে এই 10,000 টাকা দিলাম এটা বাজেট, তা নয়। যেখানে 10,000 দরকার সেখানে 10,000, যেখানে 2,000 দরকার। বাজেটগুলো যদি সেকশনাল করে হয় তাহলে হয়তো বাজেটগুলো খুব ফলপ্রসূ হয়। আরেকটা জিনিস যেটা হয় যে আমরা সবসময় বলি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আসলে বাংলাদেশের বাজেটে পিছিয়ে রাখা জনগোষ্ঠী বলা উচিত, কারণ ইচ্ছাকৃতভাবে কিছু জনগোষ্ঠীকে পিছিয়ে রাখা হয়। কারণ আমরা জানি জেন্ডার বাজেট যেটা হয় যে শুধু নারী নয়, আমার সিনিয়ররা বলে গেছেন এখানে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী সবাই কিন্তু জেন্ডারের আওতাভুক্ত। সো আমরা যদি এখনো নারীরাই যদি বাংলাদেশের জনসংখ্যায় সমান বা 2% বেশি হই, এবং ওই পিছিয়ে পড়া অন্যান্য যে জনগোষ্ঠী আছে যারা বঞ্চনার শিকার আছেন তারা মিলে বলে আমরা তো 70% বেশি যেটা বাজেটের মধ্যে পড়ি। কিন্তু বাজেটের ক্ষেত্রে চিত্রটা এমন দেখা যায় যে আসলে এটা একটা শোকেস আর কি, এটা আমার সবসময় মনে হয়। আরেকটা জিনিস যেটা মনে হয়, অনেক সুপারিশ করা হয়, কিন্তু বাংলাদেশের আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এমন কিছু মানুষ আছে যারা আসলে ছায়ার মতন পিছনে থাকে, তারা আমাদের সামনে ভিজুয়াল হতে পারে না। যেমন আমাদের কমিউনিটির মধ্যে কিছু গ্রুপ আছে, ধরো LGBTQI, যদিও আমরা সরকারিভাবে তাদের